রাহমাতুল আলামিন আখেরি নবীর শানে চরম গুস্তাখি বেয়াদবি করেছে, আমাদের নবীকে বলাৎকার বলেছে। আমরা এটা তীব্র বাংলাদেশের জমিন থেকে, বাংলাদেশের শহর সৈয়দপুর থেকে, সর্বস্তরের মুসলিম জনতার পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সর্বস্তরের ছাত্র জনতা, সর্বস্তরের মুসলিম জনতার পক্ষ থেকে আমরা এই বাক্যের, এই বেয়াদবি, এই অবমাননার আমরা সকলে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারের কাছে সর্বস্তরের মুসলিম জনতার পক্ষ থেকে দাবি, এই রামগিরি আরাম রাজকে ফাঁসি দেওয়ার জন্য ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে দাবি জানাতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আমাদের নবীর গুস্তাখির বেয়াদবির চরম প্রতিবাদ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে ভারত সরকারকে তাকে দাবি জানিয়ে তাকে ফাঁসি দেওয়ার এবং যাবজ্জীবন কারাদণ্ডের জন্য রাষ্ট্রীয়ভাবে দাবি জানাতে হবে। অনতি বিলম্বে যদি আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি না জানানো হয় এবং ভারত সরকার যদি সেই রামগিরিকে শাস্তির আওতায় না আনে, আমরা গণভবন আমরা ঘেরাও করতে পেরেছি। আমরা আমাদের দেশের স্বৈরাচারকে যখন ভাগাতে পারি, তাহলে ভারতের রাষ্ট্রদূতকে এই আউলিয়া আল্লাহর মুসলমানদের দেশে আমরা থাকতে দিব না। ভারতের রাষ্ট্রদূত, ভারত সরকার যদি রামগিরির ফাঁসির বিচার না করে, আমরা বাংলার জমিনে ভারতের এমবেসি রাষ্ট্রদূতকে থাকতে দিব না। প্রয়োজন পড়লে বাংলাদেশের সর্বস্তরের মুসলমান জনতা আমরা ঢাকায় গিয়ে ভারতের এমবেসিকে ঘেরাও করে এখান থেকে উৎখাত করে ফেলাবো। সরকারের কাছে আমরা দাঙ্গা চাই না, আমরা কোনো ফাসাদ চাই না। যদি বন্ধুত্ব কায়েম করতে হয় তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এটা ইসলামিক রাষ্ট্র। এই রাষ্ট্রে আপনাকে বন্ধুত্ব বজায় রাখার জন্য আমাদের নবীর শানে চুল পরিমাণ বেয়াদবি আমরা সহ্য করব না। ওই দিন চলে গেল যে ভারতের 16 বছর গোলামি, এখন ভারতের চোখে চোখে আমরা কথা বলি। ভারতের প্রত্যেক গুস্তাখে নবী আমরা তার হাত নয়, তার পা নয়, তার শরীর থেকে আমরা গলা আলাদা করে দিব। আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যে ব্যক্তি তোমার রাসূলের শানে, কোন নবীর শানে বেয়াদবি করবে, তার ইসলামে একটাই শাস্তি, তারকে কতল করে দেওয়া, তার শিরচ্ছেদ করে। এটাই আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছি, রাষ্ট্রীয়ভাবে ওই কুলাঙ্গার রামগিরিকে ফাঁসির জন্য অথবা যাবজ্জীবন কারাদণ্ডের জন্য রাষ্ট্রীয়ভাবে ভারত সরকারকে যেন দাবি জানানো হয়। বাংলাদেশের সর্বস্তরের রাজনীতিবিদদেরকে আমরা বলে দিতে চাই, সেটা বিএনপি হোক, জামাত হোক, শিবির হোক, যে কোনো ধরনের রাজনীতি দল হোক না কেন, যদি বাংলার জমিনে কোনো রাজনীতি দল যদি আমাদের নবীর শানে বেয়াদবি প্রতিবাদ না করে, বাংলার জমিনে আমরা সেই দলকেও মানি না। আমরা ওই দলকে বাংলার জমিনে মানব না। আমাদের নবীর শান অপমানে বিরোধিতা করবে না। আমরা প্রত্যেক রাজনীতিবিদ, প্রত্যেক শ্রমজীবী, প্রত্যেক চাকরিজীবী, প্রত্যেক স্কুল কলেজের ইউনিভার্সিটির শিক্ষার্থীদের থেকে দাবি জানাচ্ছি, আপনারা আপনাদের স্থান থেকে আপনারা প্রতিবাদ জানান এবং রাষ্ট্রীয়ভাবে যেন তাকে ভারত সরকারকে আবেদন এবং দাবি জানানো হোক যেন সেই কুলাঙ্গার রামগিরিকে ফাঁসি দেওয়া হোক, শাস্তির আওতায় আনা হোক। কেন আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছে, আমরা একটাই কথা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান দিয়ে দিব আপনার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাবাদ দিয়ে দিব আপনার জন্য, আমরা স্ত্রী সন্তান সবকিছু কোরবান করবো আপনার জন্য। বাংলাদেশ সরকারকে একটাই কথা বলতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকার সহ, ধর্ম উপদেষ্টা সরকার সহ যত ধরনের রাষ্ট্র শাসক আছে সবাইকে বলে দিতে চাই, ভারতের রাষ্ট্রদূত যারা বাংলাদেশে আছে, ভারতের দালাল যারা আছে, ভারতের কর্মজীবী একেবারে আমাদেরকে পাল্টে দিয়েছে। আমার নবীর বাইশকে ভালোবাসায় আমরা প্রাণ দিতেও পারি, প্রাণ নিতেও পারি। नबी की एक की सजा, सर्तन से जुदा, सर्तन से जुदा, नबी की एक की सजा, सर्तन से जुदा, सर्तन से जुदा। और आखिर में हम हिंदुस्तान के हुकूमत को ये ऐलान कर देना चाहते हैं, आपके पंडित, आपके एमपी, आपके नितेश राणा, आपका दल का बीजेपी का जो नेता ने कहा है मुसलमानों को
को मस्जिद में घुस घुस को चुन चुन कर मारेगा, हम उसे वेलकम चाहते हैं। चुटकी बजा कर हम उसे चैलेंज करते हैं। एक बार सिर्फ बॉर्डर खोल दो, एक बार बॉर्डर खोल दो। क्यों? इसलिए तीनों अरब हमारा, तीनों तरफ हमारा, हिंदू किताब हमारा, हम मुस्तफा के सारा जहां। इतना आसान नहीं है मुसलमानों। भारत के मुसलमान को हम अपने एक बात से कहना चाहते हैं, मुसलमानों न घबराओ, खुदा की साथ बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। जो जालिम चुप के हंसते हैं और दिल में मुस्कुराते हैं, कह दो उनसे अभी करबला का अल्लाहु अकबर, अल्लाहु अकबर। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, लब्बैक लब्बैक या रसूल अल्लाह, लब्बैक।